তোর মা যে আইছে, এখন বাসার কাজগুলো কে করবে? হ্যাঁ, কে করবে? তুই তো সারাদিন অফিসে থাকস, বাসার কাজ তো কিছুই করস না, করস সব কাজ গাধার মতো আমারই করতে হয়। তার উপরে এখন আবার মা আইছে, তাই না? মা আইছে, মায়েরে কেন আনছস? কেন আনছস? সমস্যা কি? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি? আরে মা আসছে, গেটে দাঁড়া আছে, আমি নিয়ে আসি। মা আসবে কেন? মা আসবে কেন? হুম, কেন আসবে? ভালোই ভালো বলতেছি, যেখান থেকে আসছে দেখা করে ওখান থেকে চলে যেতে বল। আর যদি আমার বাসায় ঢুকে না, তোরে যে আমি কি করবো তুই নিজেও ভাবতে পারস না। বুঝলাম না, তোমার মাথা তার ছিঁড়ে গেছে একটা মানুষ। আমার মাথা তার ছেড়ে নেই, তোর মাথা তার ছিঁড়ছে। বেরো, তোর মার সাথে গেটে দেখা করে ওইখান থেকে বিদায় করে দিবি। আমার বাসায় যদি আনসাস না, একদম পাড়া দিয়া কলিজা ভাই করে আনাম। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্তর কিছুই দেখ। মাথাটা ব্যথা করতেছে বাবা। জি জি আম্মা, আমি আসতেছি। জি জি। হ্যাঁ, কই যাও? ও, তোমাকে তো বলতে ভুলেই গেছি, মা আসছে কে গেটে। আসছে? মা আসছে। মা আসছে মানে? হ্যাঁ, মা আসছে, গেটে দাঁড়ায় আছে, আমি ওনাকে আনতে যাচ্ছি, তুমি থাকো। আনবে মা আসছে মানে কি? হ্যাঁ, মা আসছে আমাকে একবার বলার প্রয়োজন মনে করো না? আরে বাবা, বলার এখানে কি আছে? মা আসছে দেখা করতে, বরং এতে তো তোমার আরো আনন্দ পাওয়ার কথা, খুশি হওয়ার কথা। খুশিতে ডান্স দিতে ইচ্ছা করতেছে, বুঝোস না? তোর মা যে আইছে, এখন বাসার কাজগুলো কে করবে? হ্যাঁ, কে করবে? তুই তো সারাদিন অফিসে থাকস, বাসার কাজ তো কিছুই করস না, করস সব কাজ গাধার মতো আমারই করতে হয়। তার উপরে এখন আবার মা আইছে, তাই না? মা আইছে, মায়েরে কেন আনছস? কেন আনছস? সমস্যা কি? বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কেমন করতেছি? আরে মা আসছে, গেটে দাঁড়া আছে, আমি নিয়ে আসি। মা আসবে কেন? মা আসবে কেন? হুম, কেন আসবে? ভালোই ভালো বলতেছি, যেখান থেকে আসছে দেখা করে ওখান থেকে চলে যেতে বল। আর যদি আমার বাসায় ঢুকে না, তোরে যে আমি কি করবো তুই নিজেও ভাবতে পারস না। বুঝলাম না, তোমার মাথা তার ছিঁড়ে গেছে একটা মানুষ। আমার মাথা তার ছেড়ে নেই, তোর মাথা তার ছিঁড়ছে। বেরো, তোর মার সাথে গেটে দেখা করে ওইখান থেকে বিদায় করে দিবি। আমার বাসায় যদি আনসাস না, একদম পাড়া দিয়া কলিজা ভাই করে আনাম। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। অতিরিক্তর কিছুই দেখোস না, অতিরিক্তর কিছুই দেখোস না। এখন যদি না শুনোস, তাহলে অতিরিক্ত কাকে বলে, কত প্রকার কি কি এইটা দেখবি। আরে বাবা, এত দূর থেকে একটা মানুষ জার্নি করে আসছে, কেমনে তাকে গেট থেকে বিদায় করে দিই আমি? কেমনে যাইব? যেমনে জার্নিং করে আইছে হেমনি আবার জার্নিং করে চলে যাব, কোনো সমস্যা নাই। ওঠ, আর তোর মারে বিদায় দিয়ে। তুমি না বাড়াবাড়ি করতেছো। থাকো। বাড়াবাড়ির কি দেখছিস? তোর একটু আগে বলছি শুনোস না? বাড়াবাড়ির কিছুই দেখোস নাই। আমি চাইতাছি না তোর সাথে বাড়াবাড়ি দেখাইতে। মা কি? কইছি না ভাই করে দিতে? তুই রান্না বেড়ে খাবি? খাবি? খাবি তো না, আমার সব কাজ করতে হয়। সো আমার বাসায় কোনো উটকো ঝামেলা চলবে না। বেরোইতে বল। এটা কোনো কথা? এটাই কথা, এটাই ফার্স্ট এবং লাস্ট। যা, বেরো। যায়া ওইখান থেকে তোর মায়ের বিদায় দিবি। কথা কি যায় না কানে? যা, ওঠ। তুমি কি বুঝে শুনে সব বলতেছো? আমি কি ফিটার খাই যে না বুঝা বলতাছি? যা। তাহলে আমি গেটে গিয়েই বিদায় করে দিব। যা। একটা বার ভাই বানাও। ভাবছি, ভাবছি, আরেকটা বার ভাবো। ভাবছি। তাহলে আমি গেট থেকে বিদায় করে দিব। যা। চায় রইছিস কে? কিছু কবি? ঠিক আছে। উটকো ঝামেলা বাসায় চলে আইছে। 2 দিন পর পর
এইখানে চলে আসে। উফ, এর জন্য মাথাটা আরো বেশি ধরে গেছে। বুঝলাম না, এতক্ষণ হয়ে গেল, জামাই আমার ফোন দিয়ে বললো যে আসতেছি আম্মা, এতক্ষণ পর্যন্ত আসলো না। হ্যাঁ, এই গেটের থেকে কি ওর বাসা দিল্লি? বুঝলাম না একটা জিনিস। ও খুব বিরক্ত লাগতেছে, এদিক দিয়ে গরমও লাগতেছে, অসহ্য লাগতেছে। কি একটা অবস্থা, গেটটাও তালা মারা, নাহলে তো ভিতরে ঢুকতে পারতাম। এতক্ষণ কি দাঁড়ায় থাকা যায়? হ্যাঁ, আরে জামাই তুমি আসছো? উফ, চলো চলো ভিতরে চলো, অনেক গরম লাগতেছে কিন্তু। কই যাবেন? ভিতরে যাব। আম্মা আপনি তো ভিতরে যেতে পারবেন না। কি? ভিতরে যাইতে পারবো না মানে ফাইজলামি করতেছো? রাস্তার ভিতর দ্বারা একটা গেট, বুঝতে পারছো? আম্মা আমি আপনার সাথে ফাজলামো কেন করব? আপনার সাথে কি ফাজলামো? জামাই শোনো, যা কথা হবে ভিতরে যা হবে। এই বাইরে অনেক রোদ পড়ছে আর অনেক গরম লাগতেছে, চলো তো। আম্মা আমি সত্যি বলতেছি আপনি ভিতরে যেতে পারবেন না। জামাই তুমি কি আমার সাথে মজা করতেছো বলো তো? আমি কেন আপনার সাথে মজা আমি কি করব? তোমার বিয়ান লাগি? না, বিয়ান হলে তো ঠিকই আপনার সাথে মজা করতাম। তাহলে কেন এমন ফাইজলামি করতেছো? চলো ভিতরে, চলো ভিতরে যা কথা বলি আমরা, নাকি? আপনি এই জন্য ভিতরে যেতে পারবেন না, আপনার মেয়ে নিষেধ আছে। কে? জি, আমার মেয়ে নিষেধ আছে মানে? বুঝলাম না একটা জিনিস। আপনার মেয়ে আমাকে সাপ সাপ বইলা দিছে, মা যেন ভিতরে না আসতে পারে, গেটে দেখা করেই পাঠায় দাও। ফাইজলামি করো? আমার মেয়ে আমাকে নিষেধ করবে? কখনো না, অসম্ভব। তুমি মিথ্যা কথা কইতেছো। তুমি সরো তো। আম্মা আপনি কি চান আপনার কারণে আমাদের মধ্যে ঝামেলা হোক, অশান্তি তৈরি হোক? না, চাই না। আপনার মেয়ে আমাকে পরিষ্কারভাবে বলে দিছে মা যেন ভিতরে না আসতে পারে, মাকে গেট থেকেই বিদায় করে দাও। কেন? কিসের জন্য এই কথাটা বলছে? কিসের জন্য? কি অপরাধ আমার? আপনার কোনো অপরাধ না, অপরাধ আমার। তোমার মানে? তোমার আবার কিসের অপরাধ? আম্মা অ্যাকচুয়ালি আপনার মেয়ে মনে করছে আমার মা গ্রাম থেকে আসছে, এই জন্য আপনার মেয়ে আমাকে বলছে মাকে গেট থেকেই বিদায় করে দাও। আপনার মেয়ে এটা আর জানে না যে আপনি আসছেন। তাই না? আমার মেয়ে তোমার মা মনে করে আমার এক ভিতরে ঢুকতে না করছে। ঠিক আছে, ঢুকলাম না ভিতরে। যাও তুমি ভিতরে। যেহেতু তোমার মা এই বাসার ভিতর ঢুকতে পারবে না, আমিও তোমার বাসায় ঢুকবো না। আমার মেয়ের সাথে আমি আমার বাসায় যা বোঝাপড়াও করবো। আর এত বড় সাহস কে দেয় যে সন্তানের বাসায় মা আসতে পারবে না? এই সাহসটা ওরা কে দেয়? এটাই ওরা জিজ্ঞেস করবো। আম্মা আম্মা সমস্যা নেই, ভিতরে চলেন। আপনার মেয়েও মানুষ হতে পারে, তাই বলে আমি তো আর অমানুষ না। চলেন। হয়েছে, আমি ভিতরে যাবো না জামাই, আমি আমার বাসায় যাবো। আর আমার মেয়েরা বইলো আমি আসছিলাম আর আমার ফোন দিতে। ঠিক আছে আম্মা ভিতরে চলেন। জামাই, দেখো তুমি আমার থামানোর চেষ্টা করো না। যেহেতু তোমার আম্মা এই বাসার ভিতর ঢুকতে পারে না, আমিও ঢুকতে চাই না। তোমার আম্মা যেদিন এই বাসায় ঢুকবে সেদিন আমিও ঢুকবো। আম্মা জামাই, আল্লাহ দোহাই লাগে তুমি আমার ঠেকায়ও না। চলে আসছো? বিদায় করে দিছো? ওহ, থ্যাংক গড, বাঁচাইলা। নাইলে বুড়ি বাসার ভিতরে ঢুকলে আমার আর ঝামেলার শেষ ছিল না। উফ, যে কষ্টটাই না আমার হইতো, কষ্ট দিতে থেকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কেমন মেয়ে? তোমার মা এত দূর থেকে জার্নি করে আসছে তোমার সাথে দেখা করার জন্য, ভাবছিল তোমাকে সারপ্রাইজ দিবে, আর অথচ তুমি তোমার মার সাথে দেখা পর্যন্ত করলে না। কি? আমার মা আইছিল? হ্যাঁ, তুই আমারে কইছস আমার মা আইছিল? তুই কি কইছস? মা আইছিল? তুই কি কইছস আমার মা আইছে? কি করলে তুই এটা? হ্যাঁ, আমা আমা, এই যে লাভ নেই, বিদায় হয়ে গেছে। আমি বলছি আপনার মেয়ে নিষেধ করছে, আপনাকে যেন আমি ভিতরে না নিয়ে যাই, গেট থেকেই বিদায় করে দিতে বলছে আপনার মেয়ে। শয়তানের বাচ্চা, হারামি! তুই কি একবার কইছস আমারে না আমার মা আইছে? হ্যাঁ, তুই তো কইছস তোর মা আইছে, তোর মা আইছে। তুই কেন বললি না আমারে? আমাকে কি বলার সুযোগ দিয়েছেন আপনি? বলার সুযোগ দিল। হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমার মা দেখছো কত কষ্ট করে, কত জার্নি করে আমার মা আমার সাথে দেখা করতে আইছে, আর ও শয়তান, হারামি, লম্পট। খারাপ লাগতেছে তাই না?
খুব কষ্ট হচ্ছে। মানে আপনার মা মা আর আমার মা কি বানের জলে ভাইসে আইছে? ভালো হয়েছে। যখন আমার মা আসে না, আমার মার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, অত্যাচার নির্যাতন করেন, খাইতে দেন না, আমারও তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে, খুব খারাপ লাগে, বুঝাইতে পারি না। আপনার মা না অনেক কান্না করছে, অনেক কান্না করছে। এই শিক্ষাটা আপনার পাওয়া উচিত ছিল। তুমি কি একটাবারও বলতে পারবা তোমার মাকে আমি আলাদা চোখে দেখছি, আমার নিজের মাকে আলাদা চোখে দেখছি, আমি দুজনকে সমানভাবে দেখি। তোমার মাও যেমন আমার মা, আমার মাও তেমন মা। আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাকে পৃথিবীর আলো দেখাইছে, কষ্ট করে লালন পালন করছে। সেই মানুষটা এই বাড়িতে যখন আসে তখনই আপনার মেজাজ ফুটফুটে হয়ে যায়। আমার মাকে আপনি দেখতে পারেন না। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন কেন করছে? শেষ বয়সে যেন তার আমি হাতের খুঁটি হইতে পারি। গ্রামে আমার তো আর কেউ থাকে না, শুধুমাত্র আমার মাটাই থাকে। আমার মার কি ইচ্ছা করে না ছেলের বাসায় গিয়ে থাকতে, ছেলের বউয়ের সেবা যত্ন পেতে? ইচ্ছা তো করে, কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ হয় না শুধুমাত্র আপনার আচার ব্যবহারের কারণে। আমারই ভুল হয়েছে আপনার মতো এত জঘন্য মন মানসিকতার মেয়েকে বিয়ে করে। আমি যদি জানতাম আপনি এমন, আমি কখনো বিয়ে করতাম না। আপনার মা তো অনেক ভালো, আপনার বাবা তো অনেক ভালো, কিন্তু আপনি কেন এমন হয়েছেন এটাই না আমার মাথায় ধরে না। আজকে যখন আপনি শুনলেন মা আসছে, আপনি মনে করলেন কি আমার মা আসছে, আমার মা এসছে, এটা মনে করে আপনি যে আমার সাথে ব্যবহারটা করলেন, এটা কি কোনো সভ্য মেয়ে করতে পারে? আপনি না শিক্ষিত, তাহলে কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন? আমার আসলে বলার কিছু নেই, কপালটা আমার খারাপ। সামনে ঈদ, আমার মাকে আমি আনতে পারিনি শুধুমাত্র আপনার কারণে। আমার মা বলছিল আমাকে ঈদের ভিতরে আসার জন্য, আমি নিষেধ করে দিছি যে আম্মা তোমাকে আর আসতে হবে না, তুমি আসলেই তোমার সাথে তোমার বৌমা খারাপ ব্যবহার করে। আজকে খুব খারাপ লাগলো, খুব কষ্ট হলো, তাই না? আমারও এরকম খারাপ লাগে, কষ্ট হয় যখন আমার মা আসে, আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করেন। শোনেন, আপনাকে একটা কথা বলি, মারা বাবারা কখনো আলাদা হয় না, তারা সমান। যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে বুঝবেন, এখন থেকে আর কখনো শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। এই যে আপনি আমার মার সাথে এত জঘন্য আচরণ করেন, তারপরও আমার মা কখনো আপনার নামে আমার কাছে বদনাম করে না। আমার মা ঠিকই আপনাকে নিজের মেয়ে মনে করে, অথচ আপনি আমার মাকে কখনো নিজের মা ভাবতে পারেন না, শাশুড়ি মনে করেন। থাক, আমাকে আর বইলা লজ্জা দিও না, আমার ভুলটা না আমি বুঝতে পারছি। আচ্ছা, এক কাজ করি, সামনে যেহেতু ঈদ চলেই আসছে, তাহলে চলো গ্রামে যাই, আব্বু আর আম্মুকে নিয়ে আসি, আর আমার আব্বু আম্মুকেও খবর দিয়ে আসতে বলি। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। তুমি বসো, আমি রেডি হয়ে আসি। এখন থেকে আর এইরকম আচরণ করবো না তো? না। ঠিক আছে, যাও, রেডি হও। আচ্ছা। যদি এইবার অন্তত শিক্ষা হয়, মানুষের মতো মানুষ যদি হয়। তাড়াতাড়ি নাও।